হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে যে রেসিপিটা হতে চলেছে তোমরা তো প্রথমে ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো। তো আমি যে ডিমের রেসিপিটা রান্না করব একটু আলাদা পদ্ধতিতে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যেসব মশলা আমি ব্যবহার করছি সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এখানে আছে দেখো কাঁচা লঙ্কা। আজকের পুরো রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কার উপরেই হবে, আমি কিন্তু শুকনো লঙ্কা একদমই ব্যবহার করব না। তো কাঁচা লঙ্কা আছে, আর আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, আর কিছুটা আছে গোলমরিচ। আর যেটা সবথেকে স্পেশাল মশলা পড়বে আজকে সেটা হচ্ছে পোস্ত। তো আমি আজকে ডিমের মধ্যে কিছুটা পোস্ত ব্যবহার করব, একদমই অল্প পরিমাণে পোস্ত আছে, 2 চামচের মতো। তো আমি আগে পোস্তটা বেটে নিয়েছি, এরপরে যে মশলাগুলো আছে সেটা আমি পোস্তটার সাথে ভালো করে বেটে নেব। আর যেহেতু এখন ঠান্ডার সিজন, তো এখন তো নতুন আলু ছাড়া ভাবাই যায় না। যে কোনো রেসিপিতে নতুন আলু দিলে একটা আলাদা স্বাদ খেতে লাগে। তো আজকের রেসিপিটা আমার নতুন আলু দিয়ে হচ্ছে, নতুন আলু দিয়ে ডিমের ঝোল। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। আর আজকের রেসিপিটা কিন্তু আমি সাদা তেলের মধ্যে রান্না করব, তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। আর একদম অল্প পরিমাণে তেলটা আছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুন আর হলুদ। আর হলুদটা আমি ব্যবহার করেছি ডিমের কালার আসার জন্যে। তো দেখো ডিমে খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর ডিমটা আবার খুব সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে। তো ডিমটা ভাজার আগে যদি তেলে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দাও, তো ডিমের কালারটা দারুণ আসে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো ডিমটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, চলো ডিমটা আমি এরপরে উঠিয়ে নেব। তো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম এর মধ্যে পোস্ত আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, আর আছে গোলমরিচ। আর তেলের মধ্যে আমি দিয়েছিলাম কিছুটা পরিমাণ কালো জিরে, আর দিয়েছিলাম 2টো তেজপাতা। তো এরপরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। তো মশলাটা খুব ভালোভাবে কষতে হবে। তো কিছুটা পরিমাণ আমি জল দিয়ে দিয়েছি, এরপরে আমি মশলাটা খুব ভালোভাবে কষবো। আর যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন হলুদ। তো পুরো রেসিপিটাই কিন্তু কাঁচা লঙ্কার মধ্যেই হবে, আমি কিন্তু গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করিনি। তো যেহেতু কাঁচা লঙ্কার মধ্যে রেসিপিটা হচ্ছে, তো কালার আসার জন্য আমি হালকা পরিমাণে কাশ্মীরি মির্চ পাউডার ব্যবহার করব। তো মশলাটা দেখো আমার মোটামুটি কষা হয়ে গেছে। তো মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর পরে যে আমি টমেটোটা দিয়েছিলাম সেটা খুব ভালোভাবে গলে গেছে। আর আজকে যে রেসিপিটা হচ্ছে তার মধ্যে সবথেকে স্পেশাল মশলা বলতে এই মশলাটা। তো এই মশলাটা আমাদের এখানে মুদিখানা দোকানে পাওয়া যায়। তো এই মশলাটার নাম হচ্ছে খড়গপুর মশলা। তো এই মশলাটা কারা কারা ব্যবহার করো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো এটা আমি বেশি করে এনে রেখে দিই, কারণ যে কোনো সবজিতে এটা দিলে তার একটা আলাদা স্বাদ হয়। তো আমি মশলাটা সব থেকে লাস্টে দিলাম। এখন মশলাটা আমার কষানো হয়ে গেছে, তারপরে আমি খড়গপুর মশলাটা ব্যবহার করেছি। তো এর মতো একটু পরিমাণ মতন জল দেবো, তারপরে আমি যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি সেই আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। তো আলু আর মশলা একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি সবজিটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, যেহেতু একটু ফুটবে তো আমি একটু বেশি পরিমাণেই জল দিয়েছি। আর যে ডিমগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলো এখনই আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো।
আর জল দেখো অনেকটাই কমে এসছে। তো এখন যেটা না দিলেই নয় সেটা হচ্ছে ধনেপাতা। যে কোনো সবজিতে বলো ধনেপাতা মাস্ট দিতেই হবে। তো এখন শীতের দিনে ধনেপাতা খাওয়ার কিন্তু মজাই আলাদা। এখন অবশ্য সব সিজনেই ধনেপাতা পাওয়া যায়, কিন্তু শীতকালে ধনেপাতার গন্ধটা কিন্তু যেটা থাকে সেটা কিন্তু অন্য সিজনে ধনেপাতায় থাকে না। তো ধনেপাতাটা তো এখন সব সবজিতেই দিতে হবে, তো আমিও ধনেপাতা দিয়ে দিয়েছি। আর জল যেহেতু অনেকটা কমে এসছে, এরপর আমি বন্ধ করে দেবো, কারণ আজকে রেসিপিটা আমরা ভাতের সাথে খাবো, তাই একটু পরিমাণে তো জল রাখতেই হবে। তো দেখো আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে